आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। শান্তি প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল তুমি সকলে হাওয়া জল শীতল আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য শান্তি প্রভু যে তুমি একমাত্র প্রভু রাজা রাজা প্রভু প্রভু রাজা রাজা আর প্রভু প্রভু সামর্থী প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল তুমি সকলে হাওয়ার জল শীতল আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য সামর্থী প্রভু যে তুমি একমাত্র প্রভু রাজা রাজা প্রভু প্রভু রাজা রাজা প্রভু প্রভু সামর্থী প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল তুমি সকলে হাওয়ার জল শীতল আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য সামর্থী প্রভু যে তুমি একমাত্র প্রভু রাজা রাজা আর প্রভু প্রভু রাজা রাজা আর প্রভু প্রভু রাজা রাজা আর প্রভু প্রভু Hallelujah, praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া। আমরা সবাই মিলে আবার একত্রিত হয়েছি আমাদের নতুন মাসেতে। হালেলুয়া। আর আমরা সবাই একত্রিত হয়ে ঈশ্বরের পাশে প্রার্থনা করবো আত্মাতে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে প্রার্থনা করুন। Bondra la bazikere andre ka ala kari teke bogda teke bo shakara ba shike taraba shantara kara andre ka ala kari seke andre o mouse kele rusuko andre ka akasa re bondra la bazikere sala la re zaka o rahandre ka ala kari teke bogda teke bo shakara ba shike taraba shantara kara andre ka ala ka o re zaka andre ala kari teke bogda teke bo shakara ba zukuru andre ka ala ka re andre ala kari teke bo zukuru andre ka ala ka sikri sandre ka ala kari teke bo zukuru andra o rahandre ka ala ka mausukulu rasa ka andre thause lendre ka ala ka
kare zaka. Ora handre ala kari teke bo zukura andre kara raza ka andre. O sekentara ba santara kara andre ka ala kari teke bo gra teke bo shakara ba zikere zala la 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 re zaka. Ore zaka riendre ka ala kari teke bo gra teke bo sakara ba rahandre ala ka. Ore de de bondra la ba bo 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 zakara undre ala ka mausekele rasa ka thausu andre ala ka. Ora handre ka ala kari teke bo gra teke bo shakara ba. ও ধন্যবাদ প্রভু, ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ প্রেম কৃপা দয়ার জন্য, ধন্যবাদ প্রভু আমাদেরকে যিশুর নামে প্রার্থনা করার অধিকারকে দেওয়ার জন্য, ধন্যবাদ প্রভু আমাদেরকে জয়ের উপরে রাখার জন্য, সমস্ত পরিস্থিতির উপরে আমাদেরকে জয়ের উপরে রাখার জন্য, বিজয়তে রাখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। রে বন্দ্রালাবা সুকুরু আন্দ্রেকা আলাকা মাউসুকুলু রেসেকে আন্দ্রেকা হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। আপনারাও বাইবেল থেকে দেখতে পারেন সকরিয়ার 10 অধ্যায়ের 1 বাক্য, যেখানে বলেছেন, তোমরা শেষ বর্ষার সময়ে সদা প্রভুর কাছে বৃষ্টি যাচ্ছা করো। সদা প্রভু বিদ্যুতের উৎপাদক, তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দেবেন। হালেলুয়া। আরেকটা বাইবেলের বাক্য থেকে আমরা দেখব গীত সংহিতা 2 অধ্যায়ের 8 বাক্যে, যেখানে বলেছেন, আমার নিকটে যাচ্ছা করো, আমি জাতিগণকে তোমাদের দায়াংশ করিব, পৃথিবীর ও প্রান্ত সকল তোমার অধিকারে আনিব। হালেলুয়া। ধন্যবাদ এত সুন্দর বাক্যের জন্য। আমরা আত্মা দ্বারা হৃদয় দিয়ে প্রার্থনা করব পুরো বিশ্বের আত্মার পরিত্রাণের জন্য, তাকে আমরা বহু মানুষ সুসমাচারকে শোনেন এবং প্রভুর সাথে যিশুর রাজ্যে আসেন। হালেলুয়া। ধন্যবাদ দিয়েছে ঈশ্বরকে, কারণ এটা অনুগ্রহের সময়। এখন ঈশ্বরের সময়, ঈশ্বরের অনুগ্রহের সময়। আর সেই মহান অনুগ্রহ সমস্ত মানুষের উপরে পড়ছে। হালেলুয়া। আমাদের সমস্ত হতাশে বাতাসে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে, মহান স্বর্গদূত কাজ করছে। সেই স্বর্গদূত কাজ করার জন্য, সেই কাজকে আমাদের পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নিজের মুখে ঘোষণা করতে হবে। তো যেখানে থাকুন, আপনার পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে প্রার্থনা করুন। আত্মাতে জোর কদমে হৃদয় দিয়ে বিশ্বাসের সাথে হৃদয়ের বসে প্রার্থনা করুন যে আমাদের সমস্ত মানুষ উদ্ধার পাচ্ছে যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রেকা আলাকারি টেকে বসাকারা আন্দ্রে ও রাহান্দ্রেকা আলাকারে সাকা ও শিকন্তরাবা শান্তারাকারা আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা জিকেরে সালালালা রে জাকা ও রে জাকারি আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা জুকুরু আন্দ্রেকা আলাকা ও মাউসেকেলে রাসাকা থাউসু উন্দ্রেকা আলাকারে জুকু আন্দ্রে আলাকারে জান্দ্রে ও রাহান্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা ও রাহান্দ্রে রাহান্দ্রে আন্দ্রে Andre re andre ka alaka o re kese andre ka alaka ri teke bo zukuru andre ka alaka o rihani rizeke andre re bondra la bazakara andre ka alaka। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সমস্ত জিনিসের জন্য। আপনাকে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য। ধন্যবাদ। রাহান্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বৈশাকারা বা রাহান্দ্রে আলাকারে সাকা ও রে জাকা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বৈশাকারা বা। হ্যাঁ প্রভু, এই সময় আপনার প্রভু, এই সময় আপনার প্রভু। পুরো বিশ্বতে আপনার সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রা বা জিকেরে আন্দ্রে কা আলাকারি টেকে বৈশাকারা আন্দ্রে আলাকারে সাকা আন্দ্রে কা আলাকা ও Riseke andre re bondra la basike re andre ka o mausukul rusuku andre ka thausa andre ale zaka andre o rihani trihani rizeke aseke andre ka ala ka rusuku o sikintara sandara ka sandre andre ka rusi andre ala ka zaka o hallelujah, o hallelujah। হ্যাঁ ধন্যবাদ প্রভু, আপনার মহান অনুগ্রহের দ্বারা সমস্ত মানুষ উদ্ধারকে গ্রহণ করছে, পরিত্রাণকে পাচ্ছেন যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রা la bakrate ke boshakara আমাদের সমস্ত হাওয়াতে আতাসে বাতাসে ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে যিশু খ্রিস্টের নামে। সমস্ত মানুষ উদ্ধারকে গ্রহণ করছে। রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রে আলাকা রে জাকা আন্দ্রে কা আলাকা সত্যের তত্ত্ব জ্ঞানেতে পৌঁছাচ্ছে যিশু খ্রিস্টের নামে। সমস্ত মানুষের হৃদয় খুলছে। রে বন্দ্রালাবা পবিত্র আত্মা দ্বারা সমস্ত মানুষের হৃদয় খুলছে যিশু খ্রিস্টের নামেতে। রে জাকা আন্দ্রে কা আলাকা ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের দীপ্তি রে বন্দ্রালাবা সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে আলাকারে জাকা আন্দ্রে কা আলাকারি টেকেবো, তারা সত্যের সত্য তত্ত্ব জ্ঞানকে জানছে যে যিশু খ্রিস্ট একমাত্র উদ্ধারকর্তা। রে বন্দ্রালাবা জিকেরে সালালালা
আন্দ্রেকা আলাকারি টেকে সাকারা আন্দ্রেকা, যে যীশু খ্রিস্ট একমাত্র আমাদের পাপের বোঝা নিয়ে ক্রুশে চড়েছেন। রাহান্দ্রিকা আলাকারি দেখে আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে সাকারাবা, তারা জানছেন যীশু খ্রিস্টের দ্বারাই তারা অনন্ত জীবনে আসতে পারেন। যীশু খ্রিস্টের নামে তারা সত্যের তত্ত্বজ্ঞানীতে আসছে, উদ্ধারকে গ্রহণ করছে, পরিত্রাণকে গ্রহণ করছে যীশু খ্রিস্টের নামেতে। ও রুজুকু আন্দ্রে মাসেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকা, ও রুজুকু আন্দ্রেকা আলাকা। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু, এটা আপনার সময় প্রভু। রাহান্দ্রে আলাকা রুজুকু মাসেকেলে রাসাকা রাহান্দ্রেকা আলাকা, ও রাহাহাহা সাকারা আন্দ্রে, ও থাউসু লুসুকু রাসাকা আন্দ্রেকা আলাকা রেজাকা আন্দ্রেকা আলাকা। ধন্যবাদ প্রভু, যেমন পরমেশ্বরের রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রেকা আলাকা, যেমন সমুদ্র জল সমুদ্রকে ভরে প্রভু, রে বন্দ্রালাবা গ্রাটিকে বৈশাকারাবা, যেমন জল সমুদ্রকে ভরে প্রভু, রে বন্দ্রালাবা জুকারে, তেমনি প্রভু আপনার বচনের জ্ঞান, আপনার বাক্যের জ্ঞান, আপনার মহিমা পুরো বিশ্বতে ভরছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত মানুষের জীবনে আপনার মহিমা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত সমস্ত হাঁটু পরমেশ্বর মরছে যীশু খ্রিস্টের নামে। সবাই নত জানু হয়ে নিজের মুখে অঙ্গীকার করছে যীশু খ্রিস্ট একমাত্র প্রভু। ও রাহান্দ্রে আলাকা রাজা রাজা রাজা, ও রাজা কা আন্দ্রে রে 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 রাখাসে রে বন্দ্রে রাহান্দ্রে আলাকা রুজুকু মাউসে খেলে রাসাকা। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য প্রভু, ধন্যবাদ আপনার মহিমার জন্য প্রভু, ধন্যবাদ আপনার কৃপার জন্য প্রভু, ধন্যবাদ 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 আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রভু, আমাদের অনন্ত জীবনের অধিকার দেওয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু আপনার প্রিয় পুত্রের রাজ্যে আমাদেরকে অধিকার দেওয়ার জন্য প্রভু। ধন্যবাদ 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 ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, আর আমরা বাইবেল থেকে দেখব ইব্রিয় 10 অধ্যায়ের 39 বাক্য, যেখানে বলেছেন, কিন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পরিবার লোক নহি, বরং প্রাণ রক্ষার জন্য বিশ্বাসের লোক। হালেলুয়া। আমরা প্রার্থনার দ্বারা মধ্যস্থ করছি যারা নতুন বিশ্বাসী প্রথম চার্চের সাথে জুড়ছেন, আর বিশেষ রূপে এই ফাউন্ডেশন স্কুলের সাথে জুড়ছেন। হালেলুয়া। আমরা ঘোষণা করবো এরা সবাই বিশ্বাসে থাকবেন, এরা সবাই আমাদের চার্চের সাথে সমস্ত গতিবিধি সমস্ত প্রোগ্রামের সাথে জুড়ে থাকবেন, এরা সবাই আমাদের চার্চের সমস্ত কিছু কাজের সাথে জুড়ে থাকবেন। হালেলুয়া। তো আমরা প্রার্থনা করবো যারা প্রথম নতুন বিশ্বাসী, যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করছেন, যীশু খ্রিস্টকে গ্রহণ করছেন তাদের জন্য, আর যারা বিশ্বাসের দ্বারা ফাউন্ডেশন স্কুল করছেন তাদের জন্য আমরা প্রার্থনা করবো। তো যেখানে থাকুন আপনার পবিত্র হাতকে খুলে এই প্রার্থনা করুন। ধন্যবাদ প্রভু, রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বারাসাক আন্দ্রিকা আলাকারি টেকে বো জাকারা আন্দ্রে রে হান্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা জিকেরে জালালালা রে জাকা রে আন্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা রাহান্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা ওরে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা রাহান্দ্রে আলাকারে জাকা রে জাকা রে আন্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা জুকুরু আন্দ্রিকা আলাকারে জাকা ও রাহান্দ্রিকা আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা। ও ধন্যবাদ ঈশ্বর, রে বন্দ্রালাবা জিকেরে জালালালালা রে জাকা রে আন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারা বা। ধন্যবাদ প্রভু, ও ধন্যবাদ প্রভু ফার্স্ট টাইমারের জন্য। ধন্যবাদ প্রভু যারা প্রথম পরমেশ্বরের রাজ্যে আসছেন, রে বন্দ্রালাবাসী কেরে আন্দ্রেকা, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করছেন, যারা বিশ্বাসের দ্বারা পরিত্রাণকে নিচ্ছেন, রে বন্দ্রালাবাগলাটি কেবল সাকারাবা, তাদের জীবনে আমি ঈশ্বরের বুদ্ধিকে বলছি যীশু খ্রিস্টের নামে, তাদের জীবনে ঈশ্বরের সামর্থ্যকে বলছি যীশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালাবাসী কেরে আন্দ্রেকা আলাকারি টেকে বোগরাটে কেবল সাকারাবা রাহান্দ্রেকা আলাকারি টেকে বোগরাটে কেবল সাকারাবা, তাদের জীবনে ঈশ্বরের জ্ঞান সত্যত্ব জ্ঞানকে বলছি রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা। সমস্ত প্রথম আগন্তুকের জন্য রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা, যারা প্রথম বিশ্বাসী রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা, তাদের জীবনে ঈশ্বরের প্রকাশকে বলছি, ঈশ্বরের পরিত্রাণকে বলছি রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা রাহান্দ্রেকা আলাকারি টেকে বোগরাটে কেবল সাকারাবা। তারা সর্বদা যীশু খ্রিস্টের নামেতে, যীশু খ্রিস্টের রাজ্যে থাকবে যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালাবা সাকারা আন্দ্রিকা আলাকারি টেকে বোগরাটে কেবল সাকারাবা, তাদের জীবন থেকে আমি শয়তানকে কাটছি যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা, তারা ঈশ্বরের বাক্যের দ্বারা চলবেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালাবাগরাটে কেবল সাকারাবা, যারা বিশ্বাসের দ্বারা ফাউন্ডেশন স্কুল করছেন, রে বন্দ্রালাবাগরা তারা পুরোপুরি শুরু
সুরক্ষিত যীশু খ্রিস্টের নামেতে। তারা ঈশ্বরের তত্ত্বজ্ঞানে এগিয়ে যাচ্ছেন, আমাদের সমস্ত চার্চের গতিবিধির সাথে সমস্ত সময় জুড়ে থাকবেন যীশু খ্রিস্টের নামে। সমস্ত প্রোগ্রামকে অ্যাটেন্ড করছেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা রাবাগ্রাটে কে বসাকারবা, সমস্ত মানুষের আত্মিক বৃদ্ধি হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা রাবাগ্রাটে কে বসাকারবা, মহান অনুগ্রহ ওদের জীবনে কাজ করছে যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা রাবাগ্রাটে কে বসাকারবা, ওদের দ্বারা হাজারো হাজারো মানুষ যীশু খ্রিস্টের রাজ্যে আসছেন যীশু খ্রিস্টের নামেতে। রে বন্ধুরা রাবাগ্রাটে কে বসাকারবা, রাহান্তরিকা আলাকারিতে কে বগ্রাটে কে বসাকারবা, ও মাউসেকালে রুসুকু আন্দ্রিকা আলাকারিতে কে বগ্রাটে কে বসাকারবা, ও রেজাকা আন্দ্রিকা আলাকারিতে কে বগ্রাটে কে বসাকারবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সমস্ত ফার্স্ট টাইমারদের জন্য, ধন্যবাদ প্রভু যারা ফাউন্ডেশন স্কুল করছে বিশ্বাসে তাদের জন্য। তারা সুরক্ষিত, তারা ঈশ্বরের বুদ্ধিতে চলছে যীশু খ্রিস্টের নামে, তারা ঈশ্বরের ভরপুরিতে আছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, তারা বাইরে যেতে আসতে সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তাদের জীবনে দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার সময়ের জন্য। ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য। ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য। ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ প্রভু আপনি মহান, আপনার মতন আর কেউ নেই, সর্বশক্তিমান প্রভু। আপনাকে কোটি কোটি ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, উপাসনার সময়, তো যেখানেই থাকুন পবিত্র হাতকে তুলে দাঁড়িয়ে থাকুন। আমরা এখন শ্রুতি আরাধনা করবো, কয়েকটা স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। ওর অটল কখনই থমে না, আর কখনই শেষ হয় না। ওর মতো কেউ নেই। অটল প্রেম প্রভুর কখনই থামে না। ওর হৃদয়া কখনই শেষ হয় না। সে প্রতি নতুন সকাল, প্রতি নতুন সকাল, মহান তোর অনুগত। হা প্রভু, মহান তোর অনুগত, মহান তোর অনুগত। হা প্রভু, মহান তোর অনুগত। অটল প্রেম প্রভু কখনই থামে না। ওর হৃদয়া কখনই শেষ হয় না। সে প্রতি নতুন সকাল, প্রতি নতুন সকাল, মহান তোর অনুগত। হা প্রভু, মহান তোর অনুগত, মহান তোর অনুগত। হা প্রভু, মহান তোর অনুগত। তোর অনুগত মহান আছে প্রভু, তোর মতো কেউ নেই। তোর অটল প্রেম কখনই থমে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনারা
প্রবল বেগে বাস্তবিক আমাদের অনলাইন চার্ট দেখছেন আর প্রবল বেগে বাড়াচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পাস্টারজি লিখছেন, কত আনন্দদায়ক আর আশীষিত বচন, খ্রিস্টের জ্ঞানে বেড়ে উঠুন। হালেলুয়া, কত সুন্দর আশীষিত বচন। কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বিযুক্ত হোক, এখন ও অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। আমেন। 2 পিতর 3:18 1 পিতর 2:2 পিতর এক নির্দিষ্ট শহরে নির্দিষ্ট ইহুদি, খ্রিস্টান ও তীর্থযাত্রীদেরকে চিঠি লিখেছেন এবং তিনি তাদের বলেছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থমিক ও অমিশ্রম দুর্গের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। হালেলুয়া। এখানে শিশু হলো গ্রিক শব্দ ব্রেফোস এবং এটি শিশুদের, বাচ্চাদের বোঝায়। হালেলুয়া। পিতর শিশু মণ্ডলী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন খ্রিস্টানীয়দের লিখেছেন। তারা সবেমাত্র তাদের হৃদয়ে খ্রিস্টকে দিয়েছিল। হালেলুয়া, প্রেজ লর্ড। কিন্তু তারপর আরেক দল খ্রিস্টানের কথা 1 কুরিন্থীয় 3 বর্ণনা করা হয়েছে। সাধু পৌল তাদের বলেছেন আত্মিক শিশু। তিনি বলেছেন, আর হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায় খ্রিস্টের সম্বোধিত শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। 1 কুরিন্থীয় 3:1 হালেলুয়া। এই ক্ষেত্রে শিশু শব্দটি আসলে গ্রিক শব্দ নেপিউস থেকে এসেছে। এর মানে হলো যে ঠিকভাবে কথা বলতে পারে না। সে হতে পারে 20 বছরের একজন, কিন্তু সে সঠিকভাবে সংযুক্ত করতে সক্ষম নয়। হালেলুয়া। সে তার বয়স অনুযায়ী অদক্ষ ও প্রশিক্ষণহীন, মানসিকভাবে অস্থির। তাই যখন এই আত্মিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এটি এমন কাউকে বোঝায় যে একজন আত্মিক শিশু, এমন এক বিষয় যা সংস্কৃতিহীন, যদিও সে বহু বছর ধরে খ্রিস্টানীয়। এই ধরনের মানুষেরা না তো আত্মিক সংযোগে গ্রহণ করতে পারে, আর না তো আত্মিক সত্যের সাথে সংযোগ রক্ষা করতে পারে। পৌল তাদের ভর্ৎসনা করে বলেছেন, আমি তোমাদিগকে দুগ্ধ পান করিয়াছিলাম, অন্ন দেই নাই। 1 কুরিন্থীয় 3:2 দুগ্ধ অর্থাৎ দুধ এখানে ঈশ্বরের বাক্যের প্রাথমিক নীতিকে, খ্রিস্টের প্রাথমিক শিক্ষাকে উদ্দেশ্য করেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একজন ব্যক্তি যে আত্মিকভাবে শিশু, তাকে আশীর্বাদ করার জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং কান্নাকাটি করবে। যদি সে আত্মিকভাবে পরিপক্ক হতো, তাহলে সে জানতে যে ঈশ্বর তাকে খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে ইতিমধ্যে আশীর্বাদ করে দিয়েছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইফিসীয় 1:3 যে খ্রিস্টের নির্গত তত্ত্ব জানার জন্য বেড়ে উঠেনি, যেদিন
সেই খ্রিস্টে জন্মেছিল, সেই দিনেই সে খ্রিস্টে যিশুতে ঈশ্বরের সমস্ত আশীর্বাদের অধিকার হয়ে উঠেছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বিষয় সকলের মধ্যে বেড়ে উঠুন, আরও ও বেশি জ্ঞান, আরও ও বেশি বুঝতে পারার জন্য সচেষ্ট হন। ঈশ্বরকে জানার এবং আপনার জীবনে তার গৌরব প্রকাশিত হওয়ায় অদম্য ইচ্ছা সহকারে ঈশ্বরের বাক্য শিখতে থাকুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর মহান এবং মহিমাময়, আরাধনার যোগ্য। তার মহিমার অসাধারণ কোনো শেষ নেই। আমি যত তার বাক্য জানতে থাকি, আমার জীবনে তার গৌরব তত প্রকাশিত হয়। প্রজ্ঞায় তার স্বরূপে ক্রমাগত রূপান্তরিত এবং নতুন হই। ধন্য ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আরও অধিক বাইবেল পড়তে পারেন ইফিসীয় 5:27 হিতোপদেশ 4:5-7 আর হিতোপদেশে আবার 11:9। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। और ये जो गवाही है वो सिस्टर अनीता गुप्ता की है, जो यूपी उत्तर प्रदेश से रहने वाली हैं। और उनकी गवाही ये है, उनका एक छोटा लड़का है जिनके पेट में काफ़ी दर्द था, और हमारा जो हीलिंग स्ट्रीम हुआ था हमारे परमेश्वर के जन पास्टर क्रिस के साथ, और उन्होंने वो अब प्रोग्राम अटेंड किया और उन्होंने विश्वास लगाया, और उसके बाद से उनके बच्चे के पेट का दर्द पूरी तरीके से चला गया। इसलिए वो परमेश्वर को और यीशु मसीह को धन्यवाद देते हैं। और वो हमारे परमेश्वर के जन पास्टर आइजक अग्रवाल का भी धन्यवाद देना चाहते हैं। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। स्तुति करो और प्रशंसा करो, उन नाम की महिमा करो, उन नाम की और प्रशंसा करो, कारण और मत क्यों नहीं। ओ स्तुति करो, प्रशंसा करो, शमर्थी प्रभु आराधना करो, ओ नाम की उठाओ, ओ शुभ जिनिस प्रभु और हाथी সম্পূর্ণ সমুদ্র আছে, ওর সিংহাসন সদা আছে।
करो शामर्थी प्रभु आराधना करो ओ नाम की उठाओ ओ शुभ जिनिस प्रभु ওর হাতে সম্পূর্ণ সমুদ্র আছে ওর সিংহাসন সদা আছে ওর হাতে সম্পূর্ণ সমুদ্র আছে ও সব জিনিসে প্রভু 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 আছে ওর মতো কেউ নেই ও সব জিনিসে প্রভু আর স্তুতি করি আমি ওর প্রশংসা করি কারণ ও সব জিনিসের প্রভু আছে হালেলুয়া প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনার হাতকে উঠান, ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাদের জীবনের বাক্যের সেবকায়ের জন্য, পবিত্র আত্মার সেবকায়ের জন্য। ধন্যবাদ দিন তার সেই বিজয়ের জন্য যেটা আমাদের দিয়েছেন। হ্যাঁ ঈশ্বর, আপনি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি সমস্ত বিশ্বের মালিক, বিশ্বের সমস্ত দেশ আপনার প্রভু। আমরা আপনার হাতেরই রচনা প্রভু। ধন্যবাদ আপনার বাক্যের দ্বারা আমাদেরকে চালানোর জন্য। ধন্যবাদ আপনার আত্মা দ্বারা আমাদেরকে দিশা দেবার জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ আপনার বাক্য আমাদেরকে চালাচ্ছে। আপনার বাক্যের কাছে আমাদের জীবনের শক্তি আছে। আমরা আপনার বাক্যের কাছে সমর্পিত করছি। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ 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 এই সময়ের জন্য ধন্যবাদ যেটা আপনি দিয়েছেন। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা আমাদের মস্তিষ্ক খুলে আছে আপনার বাক্যকে শোনার জন্য আর গ্রহণ করার জন্য। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। আগের বারে আমরা শুরু করেছিলাম আর আমরা আশা করি পবিত্র আত্মার বিশেষ অনুগ্রহতে আমরা সেটা শেষও করব। যে সিরিজ আমরা আগে থেকে শুরু করেছিলাম আর তার নাম দিয়েছিলাম আমরা শেষেতে দীপ্তির সন্তানদের ন্যায় চল। প্রেজ দ্য লর্ড। মনে আছে? কতজনের মনে আছে? মনে আছে তো? এমন তো নয় তো যে পাশের জন হাত ওঠাচ্ছে তো আপনি হাত উঠিয়ে দিচ্ছেন। কখনো কখনো বলে যে কেন হাত উঠেছে, পাশের জন হাত উঠেছে ওই জন্য। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি খুব ভালো ভেড়া। কারণ ভেড়াকে দেখে এ যেমন করে তেমনই পাশের জনকে দেখে হাত দেন। ইফিসীয় 5:8 বাক্য। কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কার হিসাবে চলুন? দীপ্তির সন্তানের ন্যায়। খুব সহজ। আপনি ডিসিশন নিতে পারেন কি ঈশ্বরের বাক্য আপনাকে চালাচ্ছেন। যদি একটি নির্ণয় আপনি আপনার জীবনে নিতে পারেন তাহলে একটা মহান জীবন কাটানোর জন্য তৈরি। এটা কিভাবে কাজ করে মেনে নিন। কেউ আপনাকে যদি বলে দাঁড়িয়ে পড়ুন, তো আপনার কাছে চয়েস আছে কি আপনি দাঁড়াবেন কি বসবেন। কিন্তু যখন আপনি ভাবেন কি আপনি দাঁড়াবেন, তখন আপনি কি করেন? ওই ইনস্ট্রাকশনকে, ওই নির্দেশকে নিজের জীবনকে কাজ করতে দেন। আপনি সেই নির্দেশকে নিজের শক্তির দ্বারা, কেউ যদি আপনাকে বলে দাঁড়াতে তো আপনি দাঁড়িয়ে যান, কেউ যদি বলেন যে আপনি চুপ হয়ে যান তো আপনি চুপ হয়ে যান। আপনি কি করেন? আপনি সেই বাক্যের দ্বারা নিজেকে সমর্পিত করেন। আপনি নিজেকে ওই বাক্যের দ্বারা চালাতে দেন।
আপনি ওই বাক্যকে নিজের ওপর শক্তিশালী হতে দেন যে কেউ আপনাকে বলেছে দাঁড়াতে, তো যখন আপনি ঈশ্বরের বাক্যকে দেখেন আপনি সেটাই করতে পারেন। কি যেমন ঈশ্বরের বাক্য আপনাকে কিছু বলে আপনি মন বানান কি ও আমাকে ঈশ্বরের বাক্য এটা করতে বলেছে আমি এটাই করব, অর্থাৎ দীপ্তির সন্তানদের ন্যায় চলো। আপনি কি করেন? বাক্যকে নিজের জীবনে শক্তি নিতে দেন। Let the God of the say of in your life, ঈশ্বরের বাক্য আপনার জীবনে একটা চালানোর জন্য বল হতে দেন। এটা আপনার পছন্দ, আপনার, অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি সিদ্ধান্ত নেন, যেমন কেউ আপনাকে বলেন দাঁড়িয়ে পড়ুন, তখন আপনি দাঁড়ানোর জন্য তৈরি হন। তেমনি ঈশ্বরের বাক্য যখন আপনাকে বলে ওকে বাক্য এমন বলছে আমি এমনই করব। প্রেজ দ্য লর্ড। তো বাক্য কি বলছে? দ্বিতীয় সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। লেখা আছে কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতা ও সত্যের দীপ্তির পর। প্রেজ দ্য লর্ড। এখানে বলছে জ্যোতিষ সন্তানদের ন্যায় চলো। এখানে কি তৈরি করছে এটাকেই আমরা আগে দেখবো। গালাতিয়ার 5 অধ্যায় থেকে 22 বাক্য। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণু, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। প্রেজ দ্য লর্ড। এখানে আপনাকে কি বলছেন? দীপ্তি সন্তানের ন্যায় কোন বিশেষ গুণ থাকা চাই। আবারও পড়ব। কিন্তু আত্মার ফল প্রেম, যেটা আমরা আগ প্রথমে বলেছি, আপনি ঘৃণাতে চলতে পারেন না। প্রেজ দ্য লর্ড। কারোর জন্য আপনার মনে ঘৃণা হতে পারে না। এই নয় কারো ভালো হচ্ছে আর আপনার খারাপ লাগছে, কিন্তু কোন লোক হয় আমি কিছু ভালো একটা ঘোষণা করার চেষ্টা করছি, ওই ব্যক্তি বসেছিলেন আমি বলি না, কারণ ওই ব্যক্তিটা শুনে কিভাবে ক্ষুদ্র না হয়ে যায়। আমি আপনার কাছে বলছি কখনো কখনো আমি করতে পারি না, কারণ সেই ব্যক্তির মনে মানুষের জন্য ঘৃণা আছে। এমন হতে দেবেন না। তিনি কি বলেছেন? আত্মার ফল কি? প্রেম। আমরা কি দীপ্তির সন্তান? আমরা কেবল এইসব কাজকেই করতে পারি, আর এইসব আমাদের ভিতরে আছে, এইসব আমাদের ভিতরে আছে। এখন আপনি মানুষ না, আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে ঈশ্বরের জীবন আছে, আর সমস্ত জিনিস যা করা আমাদের পক্ষে সহজ, কারণ এটা ফল। আর যদি এটা ফল হয় তার মধ্যে একটা বীজ আমাদের মধ্যে। প্রেজ দ্য লর্ড। বীজ ছাড়া ফল কিভাবে হবে? আসতে পারি কি? তো যখন কথা বলছে আত্মার ফল, মানে আপনার আত্মার ফল নাকি পবিত্র আত্মা? পবিত্র আত্মাতে ফল আসে না। পবিত্র আত্মা একটা দ্রাক্ষালতা, যেমন যীশু খ্রিস্ট একটা দ্রাক্ষালতা, পবিত্র আত্মা একটা দ্রাক্ষালতা। ফল কিসে আসে? শাখাতে। আর আমরা কি শাখা? যীশু খ্রিস্ট কি বলেছেন? আমি দ্রাক্ষালতা, তোমরা ডালিয়া। অনেকে বলেন এটা পবিত্র আত্মার ফল। না, এটা হচ্ছে মানবীয় আত্মার ফল, পুনঃসৃষ্ট মানবীয় আত্মার ফল। যে ব্যক্তির ফল যিনি নতুন জন্মগ্রহণ করছেন, তিনি কি বলেছেন? আত্মার ফল কি? প্রেম, আনন্দ। প্রেজ দ্য লর্ড। আনন্দ, হাসতে পারেন, তো আপনি কখনো দুঃখী হতে পারেন না, কখনো। কেউ আপনাকে যাই কিছু বলুক না কেন, না এটা আমার ফল নয়। প্রেজ দ্য লর্ড। আপনি আমের গাছকে গালি দেন, ও পেয়ারার গাছ, সে না পেয়ারা দেবে। প্রেজ দ্য লর্ড। তার মধ্যে কোনো পার্থক্য নেই, তার মধ্যে কোনো পার্থক্য পড়ে না, কারণ সে আম, যতই তাকে পেয়ারা বলো সে তার মিষ্টতা চলে দেবে না। প্রেজ দ্য লর্ড। কিছু লোক ফর্সা, তাকে যদি কেউ কালো বলে তার মুড খারাপ হয়ে যায়, কেউ আমাকে কালো বলে দিচ্ছে, তো আপনি আম কেন শুনবেন তার কথা? কেউ কালো হলে যদি বলে কালো, কালো তো ভালো, এতে পার্থক্য কি পড়ছে? আপনি সেটা নন যেটা আপনি দেখতে পান। আপনি কি আত্মা? ঈশ্বর কি আত্মা? আমরা কি আত্মা? কতজন আমার কথা বুঝতে পারছেন? ঈশ্বর কি? আমরা কি? তো যখন বাইবেল বলে আমরা ঈশ্বরের স্বরূপে তৈরি, তো শরীরের কথা বলছেন না। কার কথা বলছেন? আমাদের আত্মার কথা বলছে। কার কথা? ঈশ্বরের মতো। আর যখনই আপনার আত্মা হয় তেমনই আপনার শরীর হয়ে যায়। এবার যদি বলেন আমার পেট বেশি বলে কি আমার আত্মা বড় নাকি? না, এমন নয়। তার মানে কি? আপনার যে স্ট্রাকচার, মানে আপনার কাছে দুটো চোখ আছে, যেটা আপনার আত্মার দুটো চোখ। ইট ইজ সো পাওয়ারফুল। এই কারণে ও গড, এই জন্য আমি বলি আমাদের হাত কেটে দিন, আমি হাত বাড়াতে পারি, কারণ মনন করা শুরু করে দেবো। আমার দুটো হাত আছে, এই জন্য আমাদের শরীর দুটো হাত হওয়া আছে। প্রেজ দ্য লর্ড। আই ক্যান ডু ইট।
যদি ডক্টর বলে আমার কিডনি খারাপ, আমি মনন করতে শুরু করে দেবো আমার আত্মাতে কিডনি কাজ করছে, ফিজিক্যাল নতুন হতে শুরু করে দেবে। ইটস সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। আত্মার ফল কি? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়মান। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কেউ আপনাকে প্রেম করাতে ভুলভাবে করবেন না। ঈশ্বরের প্রেম হলে সে আপনাকে জেলে দেবেন না। তিনি বলেছেন আপনি কারো সাথে দীর্ঘ সহিষ্ণুতার সাথে কাজ করেন, ঈশ্বর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন। এখানে এর বলছে যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কোনো শয়তান এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না, কোনো সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আপনার সমস্ত খারাপ জিনিস থেকে বেঁচে আছেন। সিম্পল। এই জন্য তিনি কি বলেছে? দীপ্তির সন্তানের ন্যায় চলো। চলুন আমি ওখানে যাই যেখানে আমি আর কিছু দেখাতে চাই। এমপিসি অনলি, ইপিসি 5:9 of the fruit, this is powerful. প্রথমে কি ছিল? দিস ইজ সো পাওয়ারফুল। প্রথমে আমাদের কোথায় নিয়ে আসেন, তারপর কোথায় নিয়ে যাচ্ছেন। সো পাওয়ারফুল। ফর দ্য ফ্রুট ইফেক্ট দ্য লাইট অর দ্য স্পিরিট। বলছেন ফল কার? উৎপল, দীপ্তির, আত্মার। কার? কি লেখা আছে এখানে? অর দ্য স্পিরিট, আত্মার। এখানে কি বলছেন? যখন দীপ্তির সন্তানের ন্যায় চলো, তিনি কি বলছেন? আত্মার সন্তানদের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। হ্যালো, বুঝতে পারছেন কি তিনি কি বলতে চান? ফর দ্য স্পিরিট অর দ্য স্পিরিট অফ দ্য ইফেক্ট অফ দ্য লাইট অফ ইফেক্ট অফ দ্য লাইট অফ দ্য স্পিরিট। দীপ্তির প্রভাব না আত্মার প্রভাব। তিনি কি বললেন? তার মন তার আত্মাতে কি চলছে? তিনি দীপ্তিতে যে শুরু করেছেন, তিনি কি বলছেন? তোমরা আত্মার সন্তান, ঈশ্বরের আত্মার সন্তান। বাইবেল বলে এক প্রকার যীশু খ্রিস্টের শিষ্যরা বলেন যখন লোকেরা তাকে নিয়ে মজা করেন, তার উপর থেকে আগুন আসে আর তা নষ্ট করে দেবে, যেমন আলিসা করেছিলেন। যীশু খ্রিস্ট পিছনে ঘুরে দেখেন, বলেন তোমরা জানো না তোমরা কার পিছনে চলছো? প্রেজ দ্য লর্ড। তোমরা আলিসার আত্মার সাথে চলছো না, আমার সাথে চলছেন। তোমরা আমার সাথে চলছো। আর তোমাদের কাজ কি? যে ভালোবাসাকে দেখানো, না কি লোকেদেরকে নষ্ট করা, না কি লোকেদেরকে নষ্ট করা। তো কিন্তু কি বলছেন? কি দীপ্তির কথা, তোমরা আত্মার সন্তান, তোমরা ঈশ্বরের আত্মার দ্বারা এসেছেন। যেহেতু আমরা ঈশ্বরের আত্মা দ্বারা এসেছি, আমরাও আত্মিক। ও কি বলছেন? মানুষ কি তারা মানুষের মতো চললো না? মানুষের মতো ভাববেন না। এমন একটা জীবন কাটানো শুরু করে যেটা মানুষের পক্ষে অসম্ভব। এটা একটা নির্ণয় যেটা আপনাকে নিতে হবে। কি আমি সেই জীবন কাটাবো যেটা মনুষ্য হিসেবে অসম্ভব? আমরা সেই জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। সেই জীবন যেটা এই বিশ্বে অসম্ভব, অবাস্তব, আনরিয়াল। তারা ভাবতে পারে না মানুষ কিভাবে অসুস্থ না হয়ে চলতে পারে না। ভাবতে পারে না যে হাত কেটে গেছে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন। ইউ ক্যান ডু দিস। এটা তাদের জন্য অবাস্তবিক, আনরিয়াল। তারা সবার উপরে যে সমস্ত পরিস্থিতির উপর আপনি খুশি কিভাবে থাকতে পারেন। আর সেই জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত, এই মহান জীবন কাটানোর জন্য, নাকি মানুষের মতো সংঘর্ষ করার জন্য। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? সো ডোন্ট স্ট্রাগল লাইক ম্যান। এখানে কি বলছে? তোমরা আত্মার সন্তান, তো আপনাদেরকে আত্মার জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। 10 নম্বর, ফল কি? প্রভুর নিপ্রীতিজনক কি তাহার পরিকল্পনা। ইংরেজিতে দেখাতে পারেন টু বি। জানো যে প্রভু কি চায়। তো আপনি বলতে পারেন না যে আমি প্রভু কি চাই। জানো যে এফর্ট করো, পরিশ্রম করো, জানার চেষ্টা করো যে প্রভু কি পছন্দ করেন। অজ্ঞানীদের মতন কথা বলবেন না যে আমি জানি না প্রভু কি চায়, ও প্রভু কি মায়া কোথায়, রোধ কোথায় চায়। না, এমন কথা বলতে পারো না। তোমরা আত্মাতে জন্মেছো, তোমরা দীপ্তিতে আচ্ছা, তোমরা জানা চাই কি প্রভু কি চান, প্রভুর ইচ্ছা জানা চাই। আমরা অজ্ঞানের চাদর লাগিয়ে ঘুরতে পারি না। আমি জানি না প্রভু কি চায়, আমি জানি না কাল কি হবে। এটা আমাদের ভাষা হতে পারে না। তিনি বলেন যাচাই করুন যে প্রভু কি চান, প্রভু কি চান। এটা তিনি রোমিও বাড়াতে বলেছেন। চলুন বলি রোমিও 12 অধ্যায়
প্রথম বাক্য, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলির উৎসাহ করে ইহাই তোমাদের চিরসঙ্গত আরাধনা। পরেরটা, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি ও তা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখানে বলছেন আপনাদের ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। 5 জনকে বলুন ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। হেসে বলুন আপনাকে ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। আপনারা কি জানেন কি এই লাইনটা খুবই বড়? অ্যান্টি ওয়ার্ল্ড বিশ্বের সবাই বলে প্রভুর ইচ্ছা কে জানতে পারে। এটাই প্রবলেম। তাদের বলা হয়েছে প্রভুর ইচ্ছা জানা সম্ভবই নয়। প্রভুর ইচ্ছা জানতেই চান না, তো জানতেই চান না তাতে চলবে কি করে? এই জন্য বিশ্ব এত বিপদের সম্মুখে, কারণ তারা জানেনই না প্রভুর ইচ্ছা কি, সেটা ইচ্ছা জানাতে পারে, তার ইচ্ছাতে চলতে পারা যায়। তো তাদের কাছে কি প্রভুর ইচ্ছা জানা কি জ্যোতিষের মতন, যিনি প্রভুর ইচ্ছা জানবেন? যদি বলে প্রভু এসে বলে যে সবসময় পাস্টারকেই কেন বলে প্রভু? হ্যাঁ, কি সবসময় কি প্রভুর ইচ্ছা জানানো সম্ভব? হ্যাঁ, আপনি সবকিছু জিনিসের উপরে প্রভুর ইচ্ছা জানতে পারেন। তো কারণ যদি আপনার ইচ্ছা যদি ঈশ্বরের ইচ্ছা, সেটাও ঈশ্বরের ইচ্ছা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের একটা ইচ্ছা আছে। বুদ্ধিমানের কাজ এটা কি আপনি সেই ইচ্ছাকে জানুন। তো অজ্ঞানতাতে থাকবেন না, ও কি আমি জানি না, আমি জানি না, আমি জানি না, এটা বলতে পারেন না। আপনি কি ঈশ্বরের ইচ্ছা জানা খুবই সহজ। বাক্যকে পড়া শুরু করে দিন, ঈশ্বরের ইচ্ছা জানতে শুরু করে দেবেন। এমন কোন মানুষ আছে কি যাকে আমি ঘৃণা করতে পারি না? যে ঈশ্বর বলেছেন যে প্রেম করুন। সিম্পল, কত সহজ। কেউ যদি থাকে আপনি ঘৃণা করে, আপনি ঘৃণা করতে পারেন না। ও মানুষ কি যিনি ভ্যাকসিন বানাচ্ছেন বিশ্বে, ঈশ্বর তাকে ঘৃণা করেন, ঈশ্বর তাকেও ঘৃণা করেন না। আমি আপনি কি করে করতে পারি? প্রেজ দ্য লর্ড। করতে পারি না। ঈশ্বর আমাদের এটা করার জন্য ডাকেননি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি আমার সাথে? তিনি কি বলেছেন? দীপ্তি সন্তানের ন্যায় চলো। কার মতন? আমি বলেছি না খুবই সহজ। দাঁড়াও। আপনি কি দাঁড়াতে পারেন? নয়তো বসে যেতে পারেন। না, এমন বলতে পারেন না আমি প্রভুর ইচ্ছাতে চলতে পারেন। এটা খুবই সহজ প্রভুর ইচ্ছাতে চলে। যেমন আমি বললাম দাঁড়াও, আনন্দ দাঁড়াও। কঠিন কি ছিল? খুব কঠিন ছিল কি? কঠিন ছিল কি? কঠিন ছিল কি? না, আনন্দ দাঁড়িয়ে যান। কঠিন কি? প্রেজ দ্য লর্ড, বসে যান। এটা কি খুব কঠিন? প্রভুর সাথে চলা খুব কঠিন। কে বললো প্রভুর সাথে চলা? কে বললো কত কঠিন? প্রভু বলে প্রেম করো, তো প্রেম করুন না, চলে যাবে, হয়ে যাবে। এতটাই সরল, সিম্পল। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। কঠিন কি? হাসা কঠিন, গাওয়া কঠিন। তেমনি ঈশ্বরের ইচ্ছা করো কি সরল, সিম্পল। যেমনই বাক্য আছে, ওয়াও, আজ থেকে এটাই, আজ থেকে এটাই। প্রেজ দ্য লর্ড। আজ থেকে এটাই, সিম্পল। তারপর দেখবেন সেই বাক্যের আশিস আপনার জীবনে খুলছে। ও বয়, হোয়াট এ ব্লেসিং, হোয়াট এ ব্লেসিং, হোয়াট এ ব্লেসিং। The moment you do the word, the power of the word is released. যখনই বাক্যকে করেন তখন ঈশ্বরের শক্তি মুক্ত হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। যেমন আমি এখনই বললাম দাঁড়াও, তো কি হয়ে যায়? দাঁড়ানোর শক্তি কি হয়ে গেল? রিলিজ। এটা সেই জিনিস যেটা পৌল বলেছিলেন, সেই খরা ব্যক্তিকে বলেছিলেন, বাইবেল বলে যে দাঁড়াও, সে কি হয়েছিল? দাঁড়িয়ে গিয়েছিল। যদি না দাঁড়াতো তো বাক্য কাজ করতো কি? বাক্যের শক্তি। তিনি বলেছেন, মন বানিয়েছিলেন যে আপনি জানেন না আমি 39 বছর ধরে এখানে পড়ে আছে, তোমার কি হয়েছে? আমি এত বছর ধরে এখানে, এত বছর পড়ে আছে, তাকে দাঁড়াতে বলছেন। ভেবে দেখুন, বাইবেল বলে সেই 4টে লোক যারা যীশু খ্রিস্টের ঘরেতে ভেঙে নিয়েছে এসেছিল, তাকে আলেস ছিল, তাকে বলে নিজের ঘর থেকে, যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন যে তুমি বিছানা তুলে চলে যাও, তুমি এমন কিছু বলতে পারো না। দেখুন আমি কি করে, এত প্রবলেম, এত বছর ধরে আমি পায়েতে দাঁড়িয়ে। না না, তিনি এমন বেবকুফ ছিলেন না। তিনি কি বলেছেন? তিনি যেমনই বলেছেন দাঁড়িয়ে পড়লেন। কত সহজ। তিনি অন্ধকে বললেন দেখো, তো দেখতে লাগলো, ওয়াও, বিউটিফুল। কখন কঠিন ছিল এটা? তিনি লাজরকে বললেন লাজর বাইরে এসে, সে বাইরে এসে গেল। প্রেজ দ্য লর্ড। হ্যালো, লাজর কি হয়ে গেল? বাইরে বেরিয়ে এসেছিল।
লেজের বাইরে বেরিয়ে এসেছিল। ও 5টা শব্দে চিৎকার করছে, ভ্যাকসিন লাগাও, ভ্যাকসিন লাগাও। লাগিও না, কারণ এত সহজ বাক্য বলে লাগিও না। এদের চাকরি চলে গেলে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তাদের চাকরি চলে যাবে, তাদেরও ভাবতে দিন না, তাদেরও লোক চলে যাবে। আপনি কেন ভাবেন যে আপনার চাকরি চলে যাবে? প্রেজ দ্য লর্ড। হা 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 হা, শুনছেন কি? হ্যালো, হেসে নিন। এত সহজ কাজ বলেছি আমি। এমন বলবেন না হাসাটাও অসম্ভব, কারণ অনেকে ভাবেন হাসাটা অসম্ভব। আপনি জানেন আমার সাথে কি হয়েছে? কি হয়েছে? আমার সাথে বহুত খারাপ হয়েছে। আমি কি বলি, বাইবেল সত্য কি আপনি সত্য? বাইবেল যদি বলি প্রতিটা সময় আনন্দ করো, ঈশ্বর জানেন যে কখনো কখনো স্থিতি এমন হতে পারে আনন্দ করার সময় নয়, তবুও বাক্য কি বলে? আনন্দ করুন, হেসে নিন, হা 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 হা। আমি দীপ্তির সন্তান। খুশি হয়ে বলুন, আমি দীপ্তির সন্তান, আমি আত্মার সন্তান। এগিয়ে যাই কি? 11 নম্বর বাক্য, অন্ধকারের ফলহীন কর্ম সকলে সহযোগী হইও না, বরং সেগুলোর দোষ দেখিও না। এখানে বলছে অন্ধকারের কি কাজ কি নিষ্ফল। এখানে একটু আমি থামতে চাই, কারণ এটা সেই জিনিস যেটা ভারতে খ্রিস্টতে খুব আছে। আপনারা বলবেন এর মানে কি? চলুন আমরা 2 কোরিন্থীয় 6:14 বাক্যতে দেখব। এর রেফারেন্স কি? তোমরা অবিশ্বাসের সহিত অসম্ভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তি বা কি সহভাগিতা? এটা কথা বলছে বিবাহের। এটা এমন একটা জিনিস যেটা খ্রিস্ট মজাতে করেন। কাম অন, আপনি খ্রিস্ট আর বিয়ে এমন একজন করেন যে ঈশ্বরকে জানেনই না। এখানে কি করে নিজের নিষ্ফল কাজে জুড়ে নিয়েছেন। নিষ্ফল কাজ, অন্ধকারে নিষ্ফল। কারণ আমরা পড়েছি প্রথমে তোমরা অন্ধকারে ছিল, এখন কি দীপ্তি। মানে সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরকে জানে না তারা কি অন্ধকার। কেমন করে দীপ্তি আর অন্ধকারে বিয়ে হতে পারে? কে বললো যে বিয়ে করার জন্য? বিয়ে এত বড় হয়ে গেছে কি আপনি নিজের পুরো জীবনকে বাজি রেখে দেন? Couldn't you be wise? হাউ কুড ইউ ডু দ্যাট? আপনি এমন একটা মানুষকে পার্টনার করে নিয়েছেন যে অবিশ্বাসী, যে মানুষ 10 মাস দেন না, যে আপনার পার্টনার, আপনার বিজনেস নিচে নামবে। Why you couldn't be wise? লেখা আছে অবিশ্বাসীদের সহিত অসম্ভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। লেখা আছে গীত সঙ্গীতের 1ম অধ্যায়ের 1ম বাক্যে। গীত সঙ্গীতের 1ম অধ্যায়ের 1ম বাক্য। And sometimes we don't oppose it. ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। Why don't you oppose wrong? আপনার ঘরে খ্রিস্ট আর বিয়ে হচ্ছে খ্রিস্টের বাইরে, Why did you oppose? আর আপনি ভাবেন আপনি কিছু করতে পারবেন না। কিভাবে 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 বলেন আমি বোনকে ভালোবাসি আর সেই বোনকে জুড়ে দেন? সন্দেহ হয় আপনার ভাই হন। আপনি কখনো ভাই ছিলেনই না, আপনার বোনের প্রতি কোনো ভালোবাসা ছিল না। যদি ভালোবাসা থাকলে তারা জানতেন আপনার বোন দীপ্তিতে আছে আর অন্ধকারের সাথে বিয়ে করতে যাচ্ছে। স্বার্থ, এটা স্বার্থ। যখন আপনি অন্যের জন্য লড়াই না করেন, ঈশ্বর আপনাকে স্বার্থের মতন দেখেন। কারণ আপনি চান না সমাজের সাথে আপনি লড়েন, আপনি সমাজের খারাপ বইতে আসতে চান না, আপনি খারাপ শুনতে চান না। কারণ যখন আপনি এইসব জিনিসের বিরোধ করবেন তখন লোকেরা আপনার বিরোধ করবে না, সবার ক্ষোভকে সহ্য করবে। দ্যাটস ইওর প্রবলেম। কতবার মা বাবা ভয় পেয়ে যান বাচ্চাদের কাছে, কেন? কারণ তারা বাচ্চার খারাপ চান না। আই সে ওয়াই? যীশু খ্রিস্ট লোকেদেরকে ভয় পান না, তাদের তিরস্কারকে ভয় পান না। তিনি যেটা সঠিক সেটাই করেছেন, তার লোকেদেরকে যত খারাপই লাগুক না কেন। প্রেজ দ্য লর্ড। ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে লোকেরা জীবনে প্রবলেমকে নিয়ে আসতে শুরু করে দেন। এখান থেকে অসমানভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। সেই সব লোকেদের সাথে কাজ করছে যারা ঈশ্বরকে জানেনই না। Don't you have a choice? যখনই আপনি অন্ধকারের সাথে জুড়বেন কি হবে? যদি সাদার সাথে কালো মেলাতে চান, সাদা কি হয়ে যাবে? কালো। আর আপনি অ্যাসোসিয়েশন করে নিয়েছেন। আপনি জানেন কি বিয়ে সব থেকে মানে কি? বিয়ে সব থেকে বড় বন্ধন, সব থেকে বড় অ্যানালজি, সব থেকে উপমা।
বিয়ে করে নিয়েছে, বিয়ে, তারপর প্রার্থনা করেন প্রভু আপনাকে বাঁচায়। আগেই বাক্যের বাইরে নিয়ে নিষ্ফল কাজকে করেছেন, নিষ্ফল কাজ। Praise the Lord. People don't think. বিয়ে কার সাথে করবে? ওর সাথে। আমি কি করব? আপনি প্রার্থনা করুন। আচ্ছা, আপনি নোংরা করুন আর আমি পোছা দিয়ে সাফ করি। আর নোংরা করেননি কেন? আর নেই বদলার পাঁচটার প্রার্থনা কাজ করেনি বলুন। তারপর দোষ কিসের পর? পাস্টারের উপরে। বলুন যদি আপনি বাক্যের বাইরে যান, আমি কোন প্রার্থনা নিয়ে আসবো? আমি কি প্রার্থনা করব? আপনি অলরেডি বাক্যের বাইরে চলে গেছেন, আমি কি প্রার্থনা আনবো? কি প্রার্থনাই করব বেঁচে আছে? কারণ আপনি অলরেডি বাক্যের বাইরে। আমার কাছে প্রার্থনা নেই আপনাকে বাঁচানোর জন্য। কি প্রার্থনা করব? ঈশ্বরের কাছে আমি মার খাবো না? আপনি ভুল করে আসবেন আর আমি ভুলের সাথে সহভাগিতা করবো? কাম অন, আই ক্যান ডু দ্যাট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন? পাশের জনকে বলুন, দীপ্তির সন্তানের ন্যায় চলো, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। সাম অলওয়েজ কনসাল্ট। এই কারণে যখন আমি কাউকে জিজ্ঞাসা করি তাদের পরিবারের কিছু জিনিসের ব্যাপারে বারবার, আমি বলতে পারি না আমি কতটা কনসাল্ট। কারণ আমি জানি ওই পরিবারটা কোন পথে যাচ্ছে, আর ওখানে যিনি পরিবারকে বাঁচাতে পারেন তিনিও দাঁড়িয়ে আছেন। Yes, sir. How do you do that? এ তো আমি আপনাদেরকে শেখাই না সাহসী না হওয়া। প্রেজ দ্য লর্ড। শিখিয়েছি কি? কিন্তু যখন আপনি বলবেন না, ঘরের সবাই জানবে আপনার মধ্যে শক্তি আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। লার্ন টু টক। তিনি কি বলেছেন? চলুন ফিরে যাই 11 বাক্য। অন্ধকারের ফলহীন কর্ম সকলে সহভাগী হইও না, বরং গুলোর দোষ দেখিও না। মানে এর বিরোধ মানে কি? এখানে দোষ দেওয়ার মানে কি? ইউ ক্যান এগ্রি ডু ইট। আপনি তার সাথে একমত হতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আমি তো হতে পারি না। যদি আমি বলেন যে পাঁচটা আমার মেয়ে বিয়ে না, আমাকে না ডাকো আর আমি না যাব, আমার থেকে দূরে দেখো, আমি এর সাথে সহভাগী নই। পাঁচটা রেখেছেন না, আমি কেন রেখে? আমি বাক্য আছে না আমার কাছে, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনায় নয়। আমি জানি এটা ভুল বাক্য থেকে। আমি কেন এর সাথে সহভাগিতা করব? আমার কাজ কি? কাকে দেখাবো? দেখো নেক্সট বাক্য। কেন না গোপনে ওরা সকল কর্ম করে, তারা উচ্চারণ করে লজ্জার বিষয়। কি? বেশাগমন, মিথ্যাবাদ, লোভ, এসব লজ্জার কথা। গোপন কাজ কিভাবে করে? সিক্রেট। এখানে কি বলার চেষ্টা করছে? আপনি যে কাজ সবাইকে লুকিয়ে করছেন সেটা ঈশ্বর দেখতে পাচ্ছেন। তো দুটো জীবন বানানোর চেষ্টা করুন, সিক্রেট লাইফ আর একটা এটা লাইফ, একটা ওটা লাইফ। একটাই জীবন। প্রতিবেশীকে বলুন একটাই জীবন, একটাই জীবন। এই নয় আপনি পাস্টারের কাছে খ্রিস্ট আর চলে গেলে তো এবারে আর ভয় কিসের? এমনই হয় না? পাস্টারের সামনে সাদা সিধে আর ভাই কেমন আছেন, পাস্টার না থাকলে এদিকে চলে আয় তো ওয়াও বিউটিফুল। এ কেমন জীবন? এ কেমন জীবন? হ্যাঁ, আমাদের কাছে একটাই জীবন। পাঁচের জনকে বললেন আমার একটাই জীবন। দুঃখী হয় না যেন খুশিতে আমি এমন কিছু ছিনে নিয়েছি। এত লোক দুঃখী, হ্যাঁ, এমনও করতে পারবেন না, করতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আপনারা দীপ্তির সন্তান। পাঁচের জনকে বলুন দীপ্তির সন্তান, আত্মার সন্তান। কারণ গোপন কর্মের চর্চা লজ্জার বিষয়। উই আর ক্যান বিহেভ। আমাদের একটা নিজেদের জীবন কাটানোর নিয়ম আছে। প্রেজ দ্য লর্ড। নেক্সট। Oh, this is huge. This is his blessing. Ay. এমপিসিতে দেখব এটা। কিন্তু দোষ বিউটিফুল। কিন্তু দোষ দেখাইয়া দেয়া হয়েছে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইয়াছে। কি বলছেন? যত কাজের বিরুদ্ধে করা হয়েছে তাদের ভুল কোথা থেকে দেখা যায়? দীপ্তির কাছে। মানে দীপ্তি যদি না থাকে তাহলে সবকিছু ঠিক আছে। আর এই কারণে বিশ্ব বাইবেলকে সরাতে চান। বাইবেল সরিয়ে দিলে যেটা ওরা বলছে সেটাই ঠিক হবে। বাইবেলই একমাত্র বলতে পারে কি সঠিক আর ভুলটা।
এই জন্য বাইবেলকে পোস্ট করছে, বাইবেলকে সরাও, বাইবেলকে সরাও। কেন? কারণ বাইবেল হলো তৃপ্তি। তাদের কেন খ্রিস্ট দ্বারা প্রবলেম, আর আমাদের মতন খ্রিস্ট দ্বারা কেন প্রবলেম? কারণ আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। কেন আমাদের মতন পাশালকে পছন্দ করেন? কারণ আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলি বলে। তাদের কি চাই? সেই পাস্টার যারা তাদের মনের কথা করে, তারা এটা চায় না যেটা বাক্য করে। যত কাজের দোষ দেখানো হয় সে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইতে পারে, বাস্তব যা প্রকাশ হইতে পারে। প্রেজ দ্য লর্ড। হোয়াট এ ব্লেসিং টু ইউ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আছে, এটা কত বড় আশীষ। না হলে আমরা কখনো জানতেই পারতাম না ভুল কোনটা, ঠিক কোনটা। আমরা কখনোই জানতে পারতাম না। আমরা জীবনভর কিসে কাটতাম? অন্ধকারে। কারণ দীপ্তি দেখাতে পারে যে কোনটা ভুল কোনটা ঠিক। Understand what the word of God is. বুঝুন ঈশ্বরের বাক্য আসলে কি। সব থেকে বড় আশীষ বাক্য করা, আমাদের সম্মান। প্রেজ দ্য লর্ড। বাক্যকে করা আমাদের সম্মান। কিন্তু দোষ দেখাইয়া দেয়া হইলে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইতে পারে। মানে দীপ্তি না থাকলে সবকিছুই কি? ভুল। ভুলটা কি? ঠিক। আসল নোট যদি 100 টাকা নাও হয় তবুও সব ঠিক। Am I right? হ্যালো, সত্য কি না? যদি অরিজিনাল না হয় ডুপ্লিকেট কি হয়ে যায়? অরিজিনাল। ও হ্যাভ দ্যাট। এমন বলবেন না আপনি পছন্দ না করেন না, পড়েনি 10 মাস দিন, না না এটা পড়বো না, আশিস দা। আমি বলি 10 মাস দেন, তারপর তো আশিস পাবেন। কেউ তো জাম্প করে দেয়, এটা পছন্দ নয় বলে 10 মাস দাও বলে। আমাদের পয়সা লুটছে, আমাদের পয়সা লুটছে। বাক্য বলে, বাক্য বলে, বাক্য বাক্য বাক্য। কেন প্রবলেম হয়? আমি অলওয়েজ, কিভাবে লোক বলে বাক্যকে না করে বাক্য দ্বারা আশিস পেতে চান? হ্যালো, ভাবুন এরা স্বামী স্ত্রী। কি কি চলুন, কেউ আছে এখানে স্বামী স্ত্রী বসে আছে? আমি এখানে। আপনার নাম কি স্যার? রমেশ। আর আপনার নাম কি বোন? আমি রমেশকে থাপ্পড় মেরে সুনিতার কাছে পয়সা চাইবো। সুনিতাকে সামনে আমি রমেশকে থাপ্পড় মারবো। সুনিতাকে বলবো আমাকে 10 টাকা দিয়ে দেবে। দেবে কি? জবাব দিন। তো যখন আপনি একটা বাক্য না করেন তো অন্য বাক্য থেকে আশিস কিভাবে পাবেন? বুঝতে পেরেছেন? যখন 10 মাস বাক্য করেননি তো অন্য বাক্য থেকে আশিস কিভাবে পাবেন? Is it not foolishness? বেবকুফি নয় কি? একজনকে থাপ্পড় মারছেন আর অন্যজনকে আশিস চাইছেন সেই বাক্য দ্বারা। সেই বাক্য কি? ঈশ্বর। এই বাক্যকে আপনি অবহেলা করেছেন, আর সেই অন্য ভাই দ্বারা আশিস চাইছেন। কোন ভাই দেবে? প্রেজ দ্য লর্ড। That's where the problem is. তো আপনি ডিসাইড করতে পারেন না আমি এটা করবো আর এটা করবো না। ইউ ক্যান ডু দ্যাট। ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে করতে হবে। প্রেজ দ্য লর্ড। কারণ এটা ঈশ্বরের আশিসের জন্য। প্রেজ দ্য লর্ড। আপনার আশিসের জন্য খুশি হয়ে বলুন 10 মাস আশিসের জন্য। আমি দেখি কতজন খুশি হয়ে বলেন। খুশি হয়ে বলুন 10 মাস আশিস দিয়ে দান আশিস দেয়, বীজ ফল নিয়ে আসে। কিন্তু কত লোক করেন? পাস্টার আমাদের কাছে পয়সা তো আছে কিন্তু থাকে না, আসে আর চলে যায়। কি করব? 10 মাস দিন, আর কিছু না, আর কিছু নেই। অন্য কোনো সমাধান চাই। প্রথম ওষুধ নেই। ডক্টর ওষুধ লিখে দেন, ডক্টর আমাকে অন্য দিন। কে করে এটা? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন পরের বাক্য 14 নম্বর। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো। এখানে কি বলছে? আলোচনা বাক্য করুন, যেমন বাক্য আছে তেমনই করুন।
যদি আপনাকে দুপুরে খিদে পায় আপনি সন্ধ্যায় খাবার খান না, আননেসেসারি উপবাস করেন। তো যেমনই বাক্য আপনাকে কিছু বলে আপনারা তুরন্ত করুন, সময় লাগাবেন না। যেটা সরল হবে সেটা করব। এখানে বলছে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করবে। তেমনি আপনার কাছে বাক্য আসবে, তেমনি আশিস পাবে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরে গেছেন? আপনারা বলতে পারেন আত্মা জিততে বলছেন পাস্টার, আত্মা যেত আমি ভাবতে থাকি মনে হচ্ছে আমি বদলাচ্ছি, কিচ্ছু হবে না। তো যেমনই বাক্য বলা হয়েছে তেমনি বাক্য করেন, আর ঈশ্বর বাক্য বন্ধ করবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেটা তিনি বলেছেন সেটা দৃঢ়বদ্ধ, হালেলুয়া। বলেছেন, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতদের মধ্যে তো উঠো এবং বাক্যকে করো। নেক্সট, অতএব তোমরা ভালো করে দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় চলিয়েছ না জ্ঞানবানের ন্যায়। এখানে বলছে যখন বাক্যকে না করেন তো আপনি নির্বুদ্ধি হয়ে গেছেন। বাক্যকে করুন, বুদ্ধিমানের মতন চলুন। আগে 16 নম্বর, সুযোগ কিনিয়ে চাও কেন না এ মন কাল মন্দ। প্রেজ দ্য লর্ড। সুযোগকে মূল্যবান ভাবো। বুঝতে পারছেন একার কি মন্দ? যে বাচ্চা বলে স্কুল যাব না, আর সেই বাচ্চা বলে মা স্কুল কবে খুলবে। আমি বলি এবার বুঝতে পারছেন? বলুন, আমি এমন নই। আমি দীপ্তির সন্তান। সুযোগকে মূল্যবান ভাবো। কি ভাবছেন? এসে সময় পেয়েছি লোকেদেরকে বলার জন্য, এটা কি ভাবুন, বহুমূল্য। প্রতিটা বাচ্চাকে সত্যটাকে বলুন। কি ভ্যাকসিন একটা ছলনা, মাস্ক একটা ছলনা। সুযোগকে বহুমূল্যবান ভাবুন। অনেক লোক যারা মারা যাচ্ছেন এই ঝলনাতে, হালেলুয়া। সুযোগকে কিনে আনলাও কেননা এই কাল মন্দ। বুদ্ধিমান হয়ে চলুন। কিসে চলুন? বুদ্ধিমান হয়ে চলুন। সবাইকে সঠিক জবাব দিতে শিখুন। আপনার কাছে বুদ্ধিতে জবাব দেয়া আসা চায়। প্রেজ দ্য লর্ড। পরেরটা, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বোঝো। আবারও তিনি বললেন যেটা আমরা শুরুতে বলেছিলাম, কি যাত্রা করো কি প্রভু কি চান। অনেক লোক ভাবেন প্রভু কি চান, আমরা বাড়িতে বসে থাকি। প্রভু চান না আমি আপনি ভয় পাই। প্রেজ দ্য লর্ড। যদি আমি আপনি ভয় পাই তাহলে দেশ গোলাম হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। তো আপনার বাচ্চাকে সহ্য করতে হবে। নির্বোধ হইও না, কি প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। নেক্সট, দ্য ক্রস, দিস ইজ দ্য ক্রস। এই জন্য আমি ওখানে 10-এর সুইচ দেখিয়েছিলাম। না দীপ্তির সন্তানের কি বলতে শুরু করে দিয়েছিলেন, আত্মার সন্তান। আর এটা মেসেজের ক্রস। কি তিনি কি চান, কি আমরা কি করি। দ্য ক্রসে মত হইও না, তাহাতে নষ্টামি হয়, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আত্মাতে পরিপূর্ণ হও। তিনি বলছেন যদি আপনি নতুন জন্মে থাকেন, যদি আপনি নিজেকে আত্মাতে পরিপূর্ণ রাখতে হবে, এর জন্য কোনো বিকল্প রাস্তা নেই। তো এমন মন তৈরি করবেন না বিনা আত্মা ছাড়া বাঁচেন। ইউ ক্যান ইমাজিন, আমি এমন ভাবতেও পারি না আত্মাতে পূর্ণ না হয় কি করে জীবন কাটানো যায়। দাখলাসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হতে। আত্মাতে পরিপূর্ণ হও। কারণ যতক্ষণ আত্মাতে পরিপূর্ণ না হয় তাহলে দ্বিতীয় সন্তানের ন্যায় কখনো চলতে পারবেন না। দ্বিতীয় সন্তানের হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আত্মাতে পরিপূর্ণ। আপনাকে নিজেকে আত্মাতে পূর্ণ হতে হবে 24 ঘন্টা। দাখলাসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি হয়, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হতে। নেক্সট, নিজেতে গীত ও শ্রোত আত্মিক সংকীর্তন পরস্পর আলাপ করে আপন আপন অন্তঃকরণে। কিসে? মানে আপন মনে কি হওয়া যায়? প্রভুর গান, নাকি ফিল্মের গান যে আমার হৃদয় ভাঙে। এ কেমন গান? তুঝে দেখা তো ये জানা সনম। ওয়াও। এই গান গিয়ে আপনি আত্মাতে পড়ছেন, ভয়ের কথা ভাবছেন। প্রেজ দ্য লর্ড। নিজে থেকে নিজে প্রভুর সামনে গ্রিট সর্তেন ও কার্তেন আলাপ করতে থাকো। থেমে যাবেন না, করতে থাকবেন। কত ঘন্টা করবেন? সর্বদা।
তিনি বলছেন না বাইরে গাও, তিনি কি বলছেন, যখন বাইরে গাওয়ার সুযোগ হয় তো গাও, যখন বাইরে গাওয়ার সুযোগ না হয় তো তখন হৃদয়ে গাও। যদি এই বাক্যটাকে করেন, ও বয়, আশিস আপনাকে ওভারকাম করে দেবে, আমি জীবন থেকে বাইরে বেরোবেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গ্রীত তো আপনি সংকীর্তন পরস্পর আলাপ করে, এই জন্য আপনাকে চার্চের গান মনে থাকা প্রয়োজন। যে ওরা গায় আমি বুঝতে পারি না, বুঝুন কেন সমস্ত কাজ আমরাই করবো, আপনারা কেন নয়। প্রেজ দ্য লর্ড, দ্যাটস ইউর প্রবলেম। এই জন্য বলেছেন আলস হয় না। পাশের জনকে বলুন আলস হবেন না। জানে কি মানুষের প্রবলেমকে আলস হওয়া, আলসি হতে হবে, খুব ভালো লাগে। নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনাকে সুযোগ দেওয়া হয় বসার শোয়ার, তো আপনি কি করবেন? লোকেদের অভ্যাসে যে কিছু টাইম এমন ভাবে বসেন, কিছু টাইম ভাবে বসেন, তারপর এমন দেওয়ার আলসে। তারা বাক্যকে করতে চান না, বাক্যের আশিস চায়। প্রেজ দ্য লর্ড। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, গান করুন, গান করুন। হতে পারে আপনার আওয়াজ সবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট you have to sing. আমি জানি না আমি এখনো এছাড়া থাকতে পারি। যদি আপনি হৃদয় টেস্টার লাগান, যতক্ষণ না শুয়ে পড়ি এটাই করতে দেখবেন। আই এম হার্টলি আউট অফ, এটা সেই জিনিস। এখন আমি গান কি করছি, তোমার নামের শ্রুতি করি, এটাই আমার হৃদয়ে চলছে। আই লিভ দ্যাট লাইফ। প্রেজ দ্য লর্ড। I know this blessing of that. আমি এর আশিসকে জানি। যখন আমি এর আশিসকে জানি, আমি সেটাকে কেন করব না? যদি আমি আত্মাতে পূর্ণ, তাহলে অসম্ভবকে সম্ভব করা খুব সহজ। প্রেজ দ্য লর্ড। যদি আমি 24 ঘন্টা পবিত্রতাতে পড়ে থাকি, তো আমি কখনো অসুস্থ হতে পারি না। প্রেজ দ্য লর্ড। যদি আমি 24 ঘন্টা পবিত্রতাতে পূর্ণ থাকি, আমি চাকরিটা নিয়ে নিতে পারি না। যদি নিয়েও নেন, আমি বিজনেস শুরু করে দেবো। প্রেজ দ্য লর্ড। আর বিজনেস শুরু করে দেবো, যেখানে ইচ্ছা শুরু করে দেবো, আর সেটা বাড়বে। হালেলুয়া। আমি লসেতে থাকতে পারি না। আমি আত্মাতে, আপনি সেল দিয়ে দিন, আমি সেটা বাড়বে। আপনি চার্জ দেবেন, সেটা বেড়ে যাবে। আমার সাথে সমস্ত জিনিস বাড়বে। আমি জানি আত্মার রহস্যটা কি, আত্মাতে পরিপূর্ণ থাকা কত সহজ, এতে পয়সাও লাগে না। হালেলুয়া। ইফ ইউ ডু ইট, এতে কোনো পার্থক্য নেই আপনি কোথা থেকে এসেছেন, আপনার কাছে কি ছিল না, কে আপনার বিরুদ্ধে। ও বয়, বাইবেল গিয়ে পড়ুন। বাইবেল বলে দাউদের পিছনে সাউল পড়েছিলেন। সাউল দাউদকে মেরে ফেলতে চেয়েছিলেন, আর সাউল গিয়ে পৌঁছায় সামুয়েলের কাছে। দ্যাট মাই ফেভারিট পয়েন্ট। এটা সেই জিনিস, যখন আমি কারোর সাথে দেখা করি, আমার মনের মধ্যে এটাই চলে যে কি আমি বলি, আমার সামনে দাঁড়িয়ে আমার উপরে চিৎকার করে। চিৎকার করা অসম্ভব। আমি বলবেন আপনি কিভাবে জানেন পাস্টার? আমি জানি। বলবো কিভাবে সম্ভব, আপনার কাছেও সম্ভব হয়ে যাবে। ঠিক আছে? তো সাউল কার পিছনে পড়েছিল? দাউদকে মেরে ফেলতে চায়। দাউদ কার কাছে চলে যান? সামুয়েলের কাছে। সামুয়েল কি করছেন? ভবিষ্যবাণী করছিলেন। দাউদের সাউলের একটা সেনা যান, যেখানে বাইবেল সেখানে যায়, সেখানে ক্যাম্পে যেতে, সেও ভবিষ্যবাণী করতে শুরু করে দেন। ধরতে গেলেন, আর সেখানে গিয়ে ভবিষ্যবাণী করতে লাগলেন, দাউদ রাজা, দাউদ রাজা, দাউদ, এসব করছেন। ওখানে ফিরে আসেন, সাউল দ্বিতীয়বার পাঠান, তারাও গিয়ে কি করতে লাগলেন? ভবিষ্য করতে লাগলেন। তারপর তৃতীয়বার পাঠালেন, তারপর তারা ভবিষ্যবাণী করতে লাগলেন। সাউল বলেন এসব ফালতু, আমি যাচ্ছি। আর সাউল তো নগ্ন হয়ে ভবিষ্যবাণী করতে লাগলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমাকে ধরা অসম্ভব। প্রেজ দ্য লর্ড। যদি আমি না চাই, আপনি করতে পারবেন না। আমাকে দেখে বলবেন স্যার কি করব। I have my power. I'm filled with the Spirit. Praise the Lord. I move with my. আমার কাছে একটা স্যার আছে, যে সার্কেলে যদি ঢুকে যান, সেটাই করবেন যেটা আমি চাই। ইউ ক্যান ডু এনিথিং। আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। কেউ যদি পয়সাও দেয় আপনাকে আমার বিরুদ্ধে বলার জন্য, আপনি কিছু ভেবে পাবেন না। আমি যেটা বলবো সেটাই করবেন। তাকে যদি সম্মান করা আসে, আমি তার উপরে, আমি আত্মার দ্বারা বস করতে পারি। হালেলুয়া। হ্যালো, শুনছেন? তাড়াতাড়ি শেষ করবো। গীত, স্রোত, সংকীর্তন আলাপ করো, আপন আপন অন্তর্করণে প্রভু দেশে গান ও বাদ্য করো। আগে সর্বদা সর্ববিষয়ে বলুন, সর্বদা সর্ববিষয়ে, সর্বদা সব বিষয়ে
এখানে বলছেন কি জীবন কাটাবেন। এই নয় আপনি প্রশ্ন করতে পারেন সরকার কারা, প্রধানমন্ত্রী কারা, না, আমাদের সরকার সব থেকে ভালো যীশু খ্রিস্টের নামে, আমাদের প্রধানমন্ত্রী সবার ভালো যীশু খ্রিস্টের নামে, এই সরকার বুদ্ধিতে চলছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা পুত্রের ধন্যবাদ করো। প্রেজ দ্য লর্ড। শেষেরটা, খ্রিস্টের ভয়ে একে অপরের জন্য ভস্মীভূত হওয়া মানে অহংকার করবেন না, একে অপরকে সম্মান করুন। আর যখন আপনি এইসব জিনিসকে করছেন তখন আপনি কিসে পূর্ণ হয়ে যাবেন? আত্মাতে। আর আপনি সেই জীবন কাটাতে থাকবেন যেটা সমাজের কাছে কি অসম্ভব, অবাস্তবিক, আনরিয়েল। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত আর করুন অন্য ভাষাতে প্রার্থনা। হালেলুয়া। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন, আপনাকে অভিনন্দন জানাবো। যীশু খ্রিস্টের নামে দাঁড়াতে পারেন, প্রার্থনা করবেন, আমার পেছনে বলবেন। বলুন, হে প্রিয় ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু আমাকে বাঁচানোর জন্য মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর তিনি সর্বদার জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বর। আজ থেকে আমি ঘোষণা করছি, যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি জ্যোতির সন্তান, আমি পরিত্রাণ পেয়ে গেছি যিশুর নামে। আমেন। জোরে হাততালি দিতে পারেন এদের জন্য। প্রেজ দ্য লর্ড। তো আজ থেকে আপনারাও দীপ্তির সন্তান, আত্মার সন্তান। প্রেজ দ্য লর্ড। এর আগে আমরা এগিয়ে যাই, আমি প্রার্থনা করবো। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি কি যিশুর নাম ওদের উপরে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ প্রভু, আমি আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আশার দ্বারা, আর আপনার আত্মার দ্বারা। যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন আপনারা, জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। প্রেজ দ্য লর্ড। এই সময় দান, 10 মাস, আপনার পার্টনারশিপ মনে রাখবেন, যখন আমরা এটা করার জন্য বলি তো আপনার কাছ থেকে কিছু নিতে চাই না, আমরা আপনাকে ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়তে চাই। মন দিয়ে শুনুন, যখন আমরা বলি 10 মাস দিন, আপনি কি জানেন আপনি ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়ে যান। যখন আপনি আপনার দোকানের নাম ইয়োবা ইয়ারে রাখেন তো আপনি ঈশ্বরের সাথে জুড়ে থাকেন না। আপনার বিজনেস তখনই সাথে জুড়ে থাকে যখন ঈশ্বরের বিজনেসের 10 মাস দেন, নাম রাখাতে জুড়ে যান না। আপনাকে সেটা করতে হবে যেটা করতে বলা হয়েছে। যখন বলি দান দিন, আপনার কাছ থেকে কিছু নিতে চায় না, আপনাকে নিয়ে আসতে চাই ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়তে চান। আর যে আশিস আমরা যেটা দেখেছি, দেখতে থাকি, সেটা আপনিও দেখতে পারেন। প্রেজ দ্য লর্ড। কোন ব্যক্তি যদি গরিব হন, যতক্ষণ না তিনি তার পকেট থেকে না দেন, সে কখনো ধনী হতে পারেন না। গরিবকে তো কেউ বলেনি না যে গরিবকে বলে সবাই আমি সাহায্য করবো, ওটা আরো গরিব বানানো হচ্ছে। তাদের মনের মধ্যে কি হচ্ছে যে তুমি নিজেকে সাহায্য করার যোগ্য নও। গরিবকে 5 কিলো আনাজ দিয়ে কি বলা যাচ্ছে? গরিব তার সহায়তা করতে পারছে না, তাদের সর্বদা অন্যজনের প্রয়োজন সহায়তা করার জন্য। এই বিশ্বে এটা একটা ছলনা, আপনি জানেন যদি। এই জন্য প্রভু কি বলেন? দাও দাও। একটা গরিব যতক্ষণ না দেবে ততক্ষণ সে ধনী হতে পারে না। তো আপনাদের কাছ থেকে পয়সা জমা করার জন্য, চাঁদা তোলার জন্য নয়। প্রেজ দ্য লর্ড। আমাদের এম আলাদা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা আমাদের ক্রয়ারকে স্বাগত জানাবো আমাদের ডিটেল স্ক্রিনেতে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমার জীবনে সব কিছু আছে, আর আমার সম্পূর্ণ খুশি আছে। হালেলুয়া। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারে আলো শুধু তুমি খ্রিস্ট। আমার জীবনে সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারে
जय यीशु ख्रिस्ती ही हो, जय यीशु ख्रिस्ती ही हो, जय তোমার হি নামে জয় গাই সদা, তুমি আমার প্রভু আমার খুদা, তোমার হি নামে জয় গাই সদা, তুমি আমার প্রভু আমার খুদা, তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি, তোমাকে পালে পাইছি আমি জীবন, তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি, তোমাকে পালে পাইছি আমি জীবন, यीशु ख्रिस्ती ही हो, जय 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 Hallelujah! Praise the Lord! প্রার্থনা করবো আমরা দানের জন্য। প্রভু, এই দান, দশমাস বীজ, পার্টনারশিপ আনার অনুগ্রহ দেবার জন্য, এটা আপনার দ্বারা পবিত্র প্রভু, যেমন এরা দিয়েছে এর বড় ধরনের ফসলকে দ্রুত গতিতে এদের কাছে আসে যীশু খ্রিস্টের নামে। এদের জীবনে কোনো ভালো জিনিসের অভাব হবে না। আর আমাদের দানের ওপরে আপনার আশিসকে আহ্বান করছি, মাল্টিপ্লিকেশন নিয়মকে বলছি, আপনার রাজ্যের বিস্তারের জন্য যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। কিছু ঘোষণা আছে, মন দিয়ে শুনে নিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে ঘোষণা হলো 1, 2 ও 3 মে আমাদের প্রেয়ার আর ফাস্টিং। গ্লোরি, ওয়াও 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 ওয়াও। মানে শনিবার, রবিবার ও সোমবার খুবই প্রয়োজন। 5 জনকে বলুন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। সেল লিডার, পাস্টার প্রতিবারে সেই আপনাদের সাথে মিলে দেখে বলুন, তৈরি হয়ে যান, সেই মিস করবেন না। প্রেজ দ্য লর্ড। কোনো সেন্টারে মিস হওয়া চাই না, কারণ ঈশ্বর আমাদের করতে বলেছেন। আর যখন ঈশ্বর এই ধরনের উপবাস করতে বলেন, আমি জানি এই ধরনের উপবাসের পর কি হয়ে থাকে। এই বিশ্ব এখনো কিছুই দেখেনি। আমি জানি 3 ধরনের উপবাসের পর কি হবে। এই সমস্ত জিনিস যে ছড়িয়ে রেখেছে সেটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে তার কেউ বুঝতেই পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এতে পুরো মন দেব আর আমরা এটা করব। মোটামুটি 4টের সময় খুলতে পারি, না হলে 6টার সময় খুলতে পারেন, বাট উই উইল ডু ইট। এই উপবাসে আমরা কিছুই খাই না, কিছু জল পানি করি না, আমরা আপেল খাই না, চায় না, চিনি নয়, কিছুই খাই না। আমরা মানে অনশন করছি না, আমরা প্রার্থনা করবো, বাইবেল পড়বো। তো এটা আমাদের 3 দিনের প্রোগ্রাম। 11 ও 12 জুন মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। ওয়াও, এর প্রোমো দেখতে পারি। আপনার কাছে যদি কোনো ট্যালেন্ট থাকে আর সেটাকে দেখাতে চান,
তো কারোর জন্য কোনো নিয়ম নেই। আপনি মহিলা, বিবাহিত পুরুষ, আপনার কাছে কোনো ট্যালেন্ট আছে আর সেটা দেখাতে চান, আপনাদেরকে স্বাগত। আজই আপনার রেজিস্ট্রেশন করান। প্রেজ দ্য লর্ড। তারপর আমরা 31 মে পর্যন্ত ভারতে বাস্তবিকতা সংগ্রহ 10 লাখ কপিকে বিতরণ করব। যিশুর নামে জোরে তালি বাজাতে পারেন। আর একে করার সহজ নিয়ম, আপনি প্রথমে একটা ইমেজ তৈরি করুন, আমি এত দেব। প্রতি সপ্তাহে দিন যা কিছু আপনার কাছে আছে, আপনি 500 টাকা বাঁচিয়েছেন দিতে শুরু করুন। যখন আপনি দিচ্ছেন তো ওটা একটা বীজ, যেটা পরে ফসলটা নিয়ে আসবে। আমি জানি জিনিসটা কিভাবে হয়, তো অপেক্ষা করবেন না 31 মিনিট চলে যায়। যখন ঈশ্বর দেখবে আপনি বাঁচাচ্ছেন, যখন ঈশ্বর আপনার হৃদয়কে দেখবেন, তখন ওই পয়সাতে আপনার আশিসকেও দেবেন। আমি জানি জিনিসটা কিভাবে কাজ করে। আমি আপনাকে শেখাচ্ছি এমন ভাববেন না, এটা অসম্ভব। যদি বিশ্বাস আমাদের কাছে হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। প্রেজ দ্য লর্ড। আপনাকে আপনার ইচ্ছা দেখাতে হবে কি আপনি সত্যি করতে চান, আর এটা আপনার ওপরের নয়, এটা আপনার সিদ্ধান্ত, যেটা নিতে পারেন। প্রেজ দ্য লর্ড। আর যখনই আপনি ঈশ্বরের জন্য কিছু করেন, তাকে বড় হতে দিন, যেটা আপনার শক্তি থেকেও একটু একটু বড়। তাকে আপনি ঈশ্বরের শক্তিতে দেখতে পান। যদি আপনি শুরু চাকরি স্যালারি হিসাবে ভেবে থাকেন, তাহলে ভাবুন আপনি বড় কি করতে পারেন, আপনার বিশ্বাস কতটা। আর যেটা আপনি লিখেছেন, যেটা আপনার সেটা বিশ্বাস নিতে পারছেন না, তো আপনি কি করুন, যেটা আছে সেটা দিন আর গিয়ে বচনকে শুনুন। আর সেটা হচ্ছে বিশ্বাসটাকে বাড়াচ্ছেন আর মজবুতিতেও যাচ্ছে। এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রেজ দ্য লর্ড। তারপর বলেছি সেন্টার আপগ্রেড। প্রতিটা মেম্বারকে কি চালানো, একটা সেন্টার। আমাদের 23টা চার্জ আছে, 23টা অনলাইন চার্জ আছে। উড়িয়া, তামিল, তেলেগু, গুজরাটি, তুলু, ইংলিশ, চিলড্রেন চার্জ, হিন্দি চার্জ, ছত্তিশগড়, আঠবি, বরেলি, বোবাদের জন্য আসামি, মারাঠি, পাঞ্জাবি, নেপালি, কোঙ্কানি, মালায়ালাম, ভোজপুরি, বাঙালি আর টিনসদের জন্য প্রোগ্রাম। এত সব ভ্যারাইটি আছে, মানে আপনাদের কাছে এমন কেউ নেই যাকে বলতে না পারেন। আর পরের সপ্তাহ থেকে চিলড্রেন চার্জে 20টা ভাষাতে চলে আসবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আপনার বাচ্চা যদি থাকে কিছু ভাষায় কথা বলে, বাচ্চা চাই যারা প্রার্থনা করতে পারে ভাষাতে, গান গাইতে পারে অন্য ভাষাতে, ডান্স করতে পারে ভাষাতে, প্লিজ আপনাদের বাচ্চাদের সাথে জুড়তে দিন আমাদের সাথে, তাকে ওরাও এগিয়ে যেতে পারে। প্রেজ দ্য লর্ড। যদি আপনি ফাউন্ডেশন স্কুল না করে থাকেন, আজই করুন। যদি সেল সিস্টেমে পার্ট না হয়ে থাকেন, আজই হয়ে যান। জানুন কোথায় আপনার আশপাশে সেল হচ্ছে, যান, সেলের একটা ভাগ হন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে, আমেন। নিশ্চয়ই আর মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমি ঈশ্বরের ঘরে নিবাস করব, যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দ করুন, বাক্য কি করে, কাজ করে। बाइबल कहती है, इसलिए तुम जाओ और सारे देशों को सिखाओ और उन्हें पिता और पुत्र और पवित्र आत्मा के नाम में बपतिस्मा दो और उन्हें सब बातें जो मैंने तुम्हें आज्ञा दी है मानना सिखाओ, और देखो मैं जगत के अंत तक सदा तुम्हारे साथ हूँ। भारत की कुल जनसंख्या 136 करोड़ से भी अधिक है, जहाँ पर 447 से भी अधिक बोली जाने वाली भाषाएं हैं।
31 मई 2021 तक हम पूरे भारत में 10 लाख वास्तविकता संग्रह की प्रतियां बांट रहे हैं और भारत के हर जिले में 200 वास्तविकता संग्रह की प्रतियां बांट रहे हैं। भारत की 20 से भी अधिक भाषाओं में हिंदी, मराठी, इंग्लिश, गुजराती, तेलुगु, तमिल, कन्नड़ा, पंजाबी, बंगाली, अस्सामी, मलयालम, कोंकणी, ओडिया, राठवी बरेली, डोंगरी, मणिपुरी, नागामीज, मिजो, घरवाली, छत्तीसगढ़ी। भारत में 42 करोड़ से भी अधिक टीनेजर्स और 16 करोड़ से भी अधिक बच्चे हैं। हम भारत के हर टीम्स और हर बच्चों के पास पहुंच रहे हैं हमारे टीवो और अर्ली रीडर्स के साथ और हम 5000 टीवो और 10,000 अर्ली रीडर्स हर महीने बांट रहे हैं हिंदी और इंग्लिश भाषा में। हम तैयार कर रहे हैं 5000 नए पार्टनर्स 31 मई 2021 तक 200 कॉपीज के साथ और हम तैयार कर रहे हैं 300 पार्टनर्स हर महीने 300 भाषाओं के लिए 5000 रुपए की पार्टनरशिप के साथ। आज ही एक पार्टनर बन जाइए वास्तविकता संग्रह, टीवो और अर्ली रीडर्स के साथ में। आप पार्टनरशिप कर सकते हैं 10 कॉपीज, 20 कॉपीज, 50 कॉपीज, 100 कॉपीज और 1000 से भी ज्यादा कॉपीज के साथ। अधिक जानकारी के लिए संपर्क करें। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.